দিয়ে কি করে পুড়িয়ে দেয়। খ্রিস্টানেরা কি করে বাক্সবন্দি করে, আর অন্য ধর্মাবলম্বীরা কি করে, অনেকে আবার লম্বা করে খাড়া করে রেখে দেয় লবণ মাখিয়ে। তা বিভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের বিভিন্ন ক্যাটালগের লাশকে পুঁতে দেয় বা রেখে দেয় বা গেড়ে দেয় বা পুড়িয়ে দেয় বা অনেকে পানিতে ভাসিয়েও দেয়। এই জন্য বিশ্বনবী কবরের দ্বিতীয় আর একটা নাম দিয়েছে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর প্রথম স্থান, মৃত্যুর পরের স্থান হচ্ছে বারজাখ। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে, কোন লোককে যদি হাঙরে খেয়ে নেয় ওটা তার কবর হবে। কোন লোককে যদি পুড়িয়ে মারা হয় তাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে। কোন লোককে যদি পানিতে ভাসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে। এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারজাখ। কবর এমন একটি জায়গা, যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীকে এই কবরে শুতে হয়েছে এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এই কবরে শায়িত তাকে শুতে হবে, কারো কোনো রেহাই নাই। কবরে কোনো ভাগ নেই, জান্নাতের ভাগ আছে, জাহান্নামের ভাগ আছে। ভালো লোক জান্নাতে যাবে, খারাপ লোক যাবে না। খারাপ লোক জাহান্নামে যাবে, ভালো লোক যাবে না। ভাগ বিভাজন এলাকা, কিন্তু কবরের কোনো বিভাজন নাই। জাহান্নামের বিভাজন, এটা এখন শুরু করবো, থাক একটু না চলে যাবে বলছে, চলে যাবে। আচ্ছা আচ্ছা, কি মকবুল হোসেন? হ্যাঁ উনি আচ্ছা আচ্ছা, মৌলানা মকবুল হোসেন নাকি? ও আচ্ছা আচ্ছা, কতটি এটা? 1000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার আহাল পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। এটা রেখে একটু আলোচনা করি, মানুষ শুনুক। কি বলছিলাম? কবরের কোনো বিভাজন নাই। জান্নাতের বিভাজন আছে, জাহান্নামের বিভাজন আছে। জান্নাতে সব কিছু পাওয়া যাবে না। জান্নাত এমন একটি জায়গা, যারা ইমানদার হবে, যারা ভালো লোক হবে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে সব কিছু চাইলে হবে না। আল্লাহ রুলস বেঁধে দিয়েছেন, যেভাবে জান্নাত গড়েছেন, তৈরি করা হয়েছে, সেইভাবে জান্নাত আপনি পাবেন। কেউ যদি বলে ভাই জান্নাতে আমাকে ঘুম লেগেছে, তো জান্নাতে আর ঘুম হবে না, জান্নাতে আরাম ঘুম হবে না, কোনো ক্লান্তি হবে না। ঘুমটা কখন হয়? যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে, তার মানে আপনার শরীরটা দুর্বল, ঘুম আসবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে, ওখানে কোনো ঘুম আসবে না। অনেক মানুষ খাবে, খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে, কিন্তু এটা না। জান্নাতে যদি বলেন আল্লাহ পায়খানা টয়লেটটা কোথায় আছে, টয়লেট থাকবে না, ওখানে টয়লেটের কোনো প্রয়োজন নাই। যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব, হবে না। আর জাহান্নাম এমন একটি জায়গা, জাহান্নাম এমন একটি জায়গা, এই জাহান্নাম শুধু কষ্টের জায়গা, শান্তি না, অশান্তিতে আপনাকে থাকতে হবে। এই জান্নাতে যখন মানুষ থাকবেন, হায় খালি আল্লাহকে বলবে আল্লাহ আর পারছি না রে মাবুদ, আর পারি না, আল্লাহ রে আমাদের উপরে দয়া করো, আর কষ্টটা আমরা নিতে পারে না। আল্লাহ বলবে বান্দারে, ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন আমাকে ডাকে, এত জোরে চেল্লায়, কি হয়েছে তাদের, কি তারা বলতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন লা ইয়াযুকুন
ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যখন তারা বলবে আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, ওই পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করব। জাহান্নামে কোনো পানির ব্যবস্থা নাই, পানি হবে না, হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলবেন ওদেরকে ঠান্ডা পানি চিখতে তো দূরের কথা, ওদেরকে দেওয়া হবে গরম পূজার রক্ত, ওরা গরম পূজার রক্ত খাবে, এদেরকে ঠান্ডা পানি চিখতে দেওয়া হবে না। জাহান্নাম কষ্টের জায়গা, কিন্তু কবর আহা সবাইকেই শুতে হবে, উপায় কাউকে নেই। কবর কত কঠিন জায়গা, কবর কত কঠিন জায়গা। আমরা কবরকে ছোট মনে করি, লাশ বাপকে রেখে এলাম, মাকে রেখে এলাম, ভাইকে রেখে এলাম, বন্ধুকে কবরে রেখে এলাম, কিন্তু না না, কবরে কত কঠিন জায়গা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, বিষ্ণু বলেছেন ইন্নাল মাউতা লা ইউআযিবুনা ফি কবরিহিম, যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে যখন রাখলে এই কবরে আযাব তাকে দেওয়া হয়। আর এই কবরের আযাব, এই কবরের আযাব কত কঠিন, কত কঠিন। মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কিন্তু কবরের আওয়াজ শুনতে পায়, মানুষ ছাড়া পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজকে শুনতে পায়। এত কঠিন কবর বন্ধুরে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাত প্রাপ্ত একজন সাহাবী, যেই সাহাবী মারা গেলে ভালো করে একটু কান লাগান সবার, আমি প্রতি অনুরোধ করি, কবর কত কঠিন জায়গা, একটু ভালো করে কান লাগান। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করেন, সাদ বিন মুআজ যেদিন মারা যায়, সেদিনকে বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যেদিনকে সাদ মারা যায়, যেদিনকে তাকে দাফন করা হয়, কবর দাফন করা হয়, কমপ্লিট করে দেওয়ার পর এরপরও বিশ্বনবী বলছেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আসমান থেকে সেদিন, যেদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, সেদিনকে জমিনটা ভূমিকম্পিত হয়েছিল। তার মানে কত গুরুত্বপূর্ণ দামি সাহাবী, সেই সাহাবীর কারণে জমিনটা কম্পিত শুরু হয়েছে। কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে, কিন্তু সাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে। আবওয়াবুস সামা, এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল, যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, শুধু তাই নয়, সাদ যেদিন মারা যায় সেদিন জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন। ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় উপস্থিত হয়েছিলেন। এরপরও বিশ্বনবী বলছেন ওরে সাহাবীরা, সাদ এত বড় সম্মানীয় ব্যক্তি হওয়ার পরেও তাকে কবরে ছাপ খেতে হয়েছে। এরপর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চাপ দেওয়া হয়েছে। জুম্মা ওয়া জাম্মাতান ফুরজানো, বিশ্বনবী বলছেন এরপরে সাদকে চাপ দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এত বড় সাহাবী, এত জান্নাত প্রাপ্ত সাহাবী, কবরে তার রেহাই হয়নি। তাহলে আপনি আমি বলি তো, একবার কবরের কথা তো একবারও স্মরণ হয় না। দুনিয়াতে কত কঠিন কাজ, দুনিয়াতে কত ভয়াবহ পাপাচার কাজে লিপ্ত আছে, একবার কবরকে নিয়ে চিন্তা করলাম না। সাদের কবরে এতটা চাপ যে আল্লাহ রাসূল ঘাবড়ে গেছেন। আহার কি আশ্চর্য কবর, কাউকে ছাড় দেয় না। এত কঠিন কবরে, যেই কবর কে আমাদেরকে ভয় করা উচিত। আজকে ক তারিখ গো? হ্যাঁ, আজকে 29 তারিখ, কালকে ক তারিখ যাবে? 30, তারপরে 31। 31টা কি করবে? কবরে তুমি কুদছো না,
কবরের উপরে মাটির উপরে তুমি খুব লাফাও। কবরকে বলে একবার চিন্তা করো মুসলমান, তুমি কখন মারা যাবে তোমার গ্যারান্টি নাই, তোমার কোনো চেতনা নাই, তোমার কোনো টার্গেট নাই। শোনো বন্ধু, তোমাকে বলি খবরদার খবরদার, অন্তত কিছুকে ভয় না করলে কবরটাকে অন্তত ভয় করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে কাঁদতেন, টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করতেন। এত কান্না এত কান্না, সাহাবীরা বলতেন এ উসমান, তুমি তো জাহান্নামের কথা বলছে, রাতের কথা, তুমি জাহান্নামের কথা, হাসরের ময়দান, এত কিছু আলোচনা শোনো, এরপরে যে মতটা তো কানতে দেখি না যতটা তুমি এই কবরকে নিয়ে তুমি কান্না করছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে ভাইরা, ওরে আমার সাহাবী, তোমরা আমার সঙ্গে সাথে শোনো, আমি এতটা কাঁদি না ঠিক, কিন্তু কবর এমন একটা কঠিন জায়গা। বিশ্বনবী বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আযযাউ মিনহু। বিশ্বনবী বলেছেন, আমার প্রথম নজরে ভয়ঙ্কর দৃশ্য জায়গা, এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যেটা হচ্ছে কবর। তার মানে কবরে যত কঠিন আযাব, এই কবরে যদি প্রথম কেউ বেঁচে যায়, কবর থেকে যদি উদ্ধার হয়ে যায়, তাহলে বাকি স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা খেয়ে যায়, তাহলে প্রথম চান্সে ধরা খেলে বাকি স্তর তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সেই কবরকে নিয়ে তুমি একবারও চিন্তা নাই? তুমি শুয়ে আছো না, তুমি খুব মাটির উপরে কুদাকুদি করছো। আজকে কিছুদিন পর, 2 দিন পর মুসলমানের বাচ্চা, আমরা নামের মুসলমান গো, সেই মুসলমানের ঘরের ছেলেরা দেখবেন যেদিনকে 1 জানুয়ারি হবে, 31 নাইট, জানুস দেবতার নামকরণ, জানুস দেবতাকে কেন্দ্র করে যারা খ্রিস্টানরা, রোমানরা যারা এই দেবতাকে পূজা করে, 31 নাইট উদযাপন করে, মুসলমানের বাচ্চাদেরকে দেখবেন ওরাও টার্গেট নিয়েছে। আজ থেকে ধরলেন টার্গেট নিয়েছে কোথায় যে পিকনিক মানাতে যাবে, এই জন্য এত টাকা জড়ো করা লাগবে, এত বড় বক্স নেওয়া লাগবে। তুমি কবরের উপরে, তুমি মাটির উপরে কুদাকুদি করবে, সেই মাটি তোমাকে ডাকছে কবর, তুমি আমার উপরে কুদবে না? একবার ভেতরে এসে দেখো, তোমার কুদকুদানি বের করবে। একবার এসো কবরে, কবর প্রতিদিন 10টা কথা বলে, তুমি আমার উপরে কুদছো, আমার ভেতরে আসতে হবে। তুমি আমার উপরে লাফাচ্ছ, আমার ভেতরে ঢুকতে হবে। আমার উপরে তুমি খাচ্ছ খুব মজা করে, না, আমি তোমাকে খাবো। একবার ঢুকো, কবরে ঢুকে দেখো। হাত জোর করছি যুবক, তোমার টার্গেট দেখাও, লাত মারো। এ 31 নাইটকে লাথি মারো। এটা তোমার জন্য উৎসব নয়, তুমি মানাবে কেন? এটা তোমার জন্য নয়। যদি তুমি মান্যতা দাও, যদি সেই দিনকে তুমি বক্স নিয়ে বের হও, গাড়ি নিয়ে বের হয়, পরিবারকে নিয়ে পিকনিকে, আর বের হবেই, তাহলে তুমি জানো, তুমি জানুসকে সাপোর্ট করলে। জানুস তো আমাদের দেবতা নয়, তাহলে তুমি কেন পিকনিকে বের হলে? কি দরকার ছিল তোমার পিকনিকে বের হওয়া? বলো তো। পিকনিকে যেতে যেতে অনেক যুবক প্রত্যেক বছরে দেখা যায় যে মানুষ মরে। এবছর নিবেন, গত বছর, এবছর তো দেখেন কি হাল হয়। গত বছর কতটি লোক মরেছে আপনি বিবেচনা করে দেখেছেন? যে পিকনিকের নামে ঘর থেকে বের হলো, কেউ অনেকে ড্যান্স করতে করতে মারা গেছে, চিত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে। কেউ বেশি খেয়ে নিয়েছে আর ফিরেনি, কেউ অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, উদ্দেশ্য ছিল পিকনিক খাওয়ার জন্য। মুসলমান, তোমাকে সতর্ক করছি, শোনো, এটা তোমার জন্য নয়। যদি মনে করো যে আমি নতুন বছর 2025 সাল পাচ্ছি বা পেয়ে যাব, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ, 2024 সালে যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে, আমার এত বড় একটা নেয়ামত 2025 সাল আমি পেয়েছি, আল্লাহ তুমি আমার 24-এর গুনাহ ক্ষমা করো। আর জীবনে পাপ করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে অন্যায় করব না। নামাজের দিকে চলে গেলাম, ভালো পথে চলে গেলাম, ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই প্রতিজ্ঞা আবদ্ধ হও, তাহলে তোমার এই সালটা তোমার কাজে আসবে। আর তুমি পিকনিক মানিয়ে তুমি উদযাপন করবে, মুসলমানের বাচ্চা মরলে তোমার কি হালাত হবে? ত্যাগ করো।
কথা হয়তো বলে দিলাম, এরপরও দেখবেন মানুষ অনেকে বের হবে লাজ শরম বেহায়ার মতন বের হবে, কিছু করার নাই। কবর খুব কঠিন জায়গা, কবরে থাকতেই হবে, আযাব ভোগ আপনাকে করতে হবে। এবার আমি 3টা প্রশ্ন করেছি, কয়েকটা কথা বলবো, 3টা প্রশ্ন, তো 3টা প্রশ্ন কে কে উত্তর দিতে পারবে? এবার ঘটনা তো হাদিস অনেক বড় বড় আছে, আবার সামুরা বিন জুনদুব থেকে আছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, তো সবার এত বড় হাদিস তো বলতে পারছি না, তবে আপনাকে ছোট্ট ছোট্ট কয়েকটা আজকে আপনাকে টিপস দিব, এগুলো আপনি মনে রাখবেন। একটা হাদিস বলবো, এই হাদিসটা আপনি অন্তত দেখেন, কবর কবর কত কঠিন জায়গা। সামান্যতম যদি আপনি পাপ করেন, সামান্যতম যদি আপনি গুনাহ করেন, এই সামান্যতম গুনাহ থেকেও আপনি রেহাই পাবে না। এর নাম হচ্ছে কবর। কবর এমন কঠিন একটি জায়গা বন্ধুরে, আপনাকে ওখানে পাকড়া হতে হবে। কবর খুব খাতারনাক একটি জায়গা। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বিকবরাইনি ফাকালা, 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি বললেন বিকবরাইনি ফাকালা, এই কবরে যেন শাস্তি হচ্ছে। 2টি কবরের পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর বললেন এই 2টো কবরে খুব আযাব তাদের মধ্যে হচ্ছে। কবর আযাবটা কত বড়, আযাবটা খুব কঠিন নয়, আযাবটা খুব বড় নয়, ছোট্ট 2টি পাপ, ছোট্ট 2টি পাপের কারণে এই কবরে আযাব তাদেরকে খেতে হয়েছে। কি কি? একটা বিশ্বনবী বললেন, 1 নাম্বার, একজনের কবরের শাস্তি হচ্ছে সেই ব্যক্তিটা, মুসলিম শরীফের হাদিস আছে, সে পবিত্রতা থেকে কন্ট্রোল থাকতো না, অপবিত্রতা থেকে কন্ট্রোল গ্রহণ করতো না, সব সময় অপবিত্রতার মধ্য দিয়ে থাকতো। কিন্তু এই হাদিসে যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসে মিশকাতে হাদিসটি রয়েছে, বিশ্বনবী বলছেন যেই কবরে প্রথম ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার পেশাব ঠিক না করার কারণে, ঠিক মতন পেশাব করতো না, এই জন্য পেশাব করলে কাপড়কে সে ঠিকভাবে রাখতো না, এই জন্য তার কবরে শাস্তি হয়েছে। সামান্য পেশাব করার লেগে কবর ছাড়ে না, ভালো করে বুঝেন তো। আর আজকালকার পোলাপান পেশাবের নিয়ম এখন পর্যন্ত জানে না, টাইট ফিট পেশাব, টাইট ফিট পোশাক পরছে, যদি বলি বা বসে পেশাব কর, বলছে প্যান্টের হয় না, কেন হয় না, বলছে পাছা উদাম হয়ে গেছে। তো তুই ওই রকম প্যান্ট বানাস কেন? হ্যাঁ, আর ওই রকম প্যান্ট নিব কেন? পেশাব করাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। রাসূলের জামানায় আবু জেহেল বলতো যে হ্যাঁ রে আবু বাক্কা, তোর হে নবী কেমন রে, যে তোরাকে পেশাব করা তাও শিখেছে, পেশাব করতে জানিস না? তখন বলতো যে হ্যাঁ, এটা আমাদের ইসলাম, যে আমাদেরকে নবী পেশাব করা পর্যন্ত শিখায়, কারণ পেশাব করা যদি ঠিক মতন না জানেন তাহলে কিন্তু আপনাকে মার খেতে হবে। কেমন মার খেতে হবে জানেন? আমাদের বাড়ি হচ্ছে চাঁদের মোড় বাস স্ট্যান্ড, বাদশাহী রোড পাশে, ন্যাশনালের ধারে। তো আমাদের 2টি রাস্তা আছে, আমার চাচার একটা রাস্তা, আমার আব্বার একটা রাস্তা, 2টা রাস্তা, মিডিলে কলার গাছ। তো 2টা ছেলে, একজন বাসেরটা বলছি না, বাইকেরটা বলছি, তো বাইকে ওকে পেশাব করা লেগেছে, তো কোথা পেশাব করতে হবে এটা জায়গা খুঁজে পাই না। পেশাব যে করতে হবে কোনখানে করতে হবে এতদিন পর্যন্ত ও শিখলই না, এর লেগে ওকে মার খেতে হবে। এখন কি ঘটছে, আমাদের বাড়ির সামনে পেশাব করছে, তো পেশাব করছে, আর আমাদের বাইরে পুরো জায়গাটা ফাঁকা, তো রোড সব দেখা যাচ্ছে ওপেনলি। তো মায়েরা আছে, বোনেরা আছে, আরো অনেক মেয়ে আছে ওখানে বসে বসে আছে। তো এক যুবক ভদ্রলোককে দেখছি গাড়িটা খাড় করে সাইডে দাঁড় করে বাইকটা দিয়ে ও আমাদের দিকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আচ্ছা, মেয়ে মানুষ আছে, তোকে তো লাজ শরম থাকা দরকার, যে আমি যে পেশাব করছি তো আমার লজ্জা স্থান, তো ওরা দেখবা কিছু তো চোখ যাবে, পুরো তো ফাঁকা, এটা বাড়ি আর ওটা রাস্তা, ব্যাস। মানুষের মধ্যে রাগী মানুষ থাকে, থাকে কি থাকে না? আমার চাচা ছিল একটু হেন্ঠা মানুষ, অন্য একটু দেখতে পারবো না, আর ওর মুখে যা খিস্তি, আল্লাহু আকবার,
শুনবেন তো আপনার ব্রেন আপ ডাউন করবে। তখন তো আমার চাচা তখন দেখে নিয়েছে, বলছে হ্যাঁ তুই দেখতে পারি না পেশাব করছি, এখানে মেয়ে মানুষ বসে আছে। তো ও সবে মাত্র খালি চেনটা খুলে পেশাব মাত্র শুরু করেছে, আর আমার চাচার চোখে চলে গেছে। তখন লাঠিটা নিয়ে মারলো দৌড়, আর যেমন দৌড় মেরেছে সালা তুই কুঁধে মুছিবে যেমন করে বলেছে, তখন তো শুনতে পেয়েছে লোকটা তো দৌড়ে দৌড়ে আসে বলবে একবারই যত রাগ আছে। ও তাড়াতাড়ি আধা পেশাব করে চেন লাগিয়ে মারলো জোরে, আবার পালা জানটা বাঁচাই। আচ্ছা, পেশাব করার নিয়ম তো জানতে হবে। আপনি যেখানে সেখানে পেশাব মার তো খাবেনি। আর ইসলাম আপনাকে পেশাব করার তরিকা, তার নিয়ম বলে দিয়েছে কোথায় পেশাব করতে হবে আর হতে হবে। ইসলাম পেশাব করার নিয়ম কানুন পর্যন্ত আপনাকে শিক্ষা দিয়েছে, যাতে আপনাকে কারো কাছে লাঞ্ছিত না হতে হয়। এর নাম হচ্ছে ইসলাম। অনেক যুবক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর গল্প করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো জায়গায় পেশাব করে গায়ে ছিটে যায়। সতর্ক অবলম্বন করুন। বিষ্ণু বলছেন 1 নম্বর আযাব। কেন? তো পেশাব ঠিক মতো না করার কারণে, পেশাবকে কন্ট্রোল না করার কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হচ্ছে, বিশ্বনবী বলছেন যে লোকটা দুনিয়াতে চুগলখড়ি করে বেড়াতো। চুগলখড়ি মানে এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। পৃথিবীতে অনেক মানুষ এ ধরনের আছেন। এ ধরনের মানুষের আজকে অভাব নাই। একটা আলেমের কথা ওকে বদনাম লাগায়, ও আলেমের কথা একে এসে বদনাম লাগায়। এ তোর নামে খারাপ বলছে, ওকে যে বলছে তোর নামে খারাপ বলছে, অথচ কিছুই নাই। ভালোবাসাকে নষ্ট করার জন্য, এ বাড়ি ও বাড়িতে আপনার কিনা সম্পর্ক কেটে দেওয়ার জন্য অনেক পৃথিবীতে মানুষ আছে মিথ্যা কথা বলে 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 মানুষের সংসারকে টচনচ করে দেয়। ওই লোকেরা ভালো করে শোনো, যারা তোমরা চুগলখড়ি করে বেড়াও তাদের শাস্তি কবরে এরকম হচ্ছে রে। বিশ্বনবী শুধু তাই নয়, সামুরা বিন জুনদুব থেকে যে লম্বা ঘটনার স্বপ্নের ব্যাখ্যাটা আসে, বিশ্বনবী একটা শুধু ইঙ্গিত করি, ইঙ্গিতটা ভালো করে নেন। ইঙ্গিতটা মানে প্রথম শব্দটা, প্রথম কথা হাদিসের ভাষাতে। বিশ্বনবীকে যখন 2 জন ফেরেশতা নিয়ে চলে গেল শাম সিরিয়ার দিকে, পবিত্র ভূমির দিকে যখন নিয়ে চলে গেল, তখন সেই সময় প্রথম দৃশ্যটা যিনি দেখতে পেয়েছিলেন যে একটা লোকের মাথাকে চৌচির করে, একটা লোককে কি করা হচ্ছে, ডান দিক তার গালকে চিরা হচ্ছে, বাম দিকে তার গালকে চিরা হচ্ছে। যখন এই দৃশ্য ভয়াবহ আর দৃশ্য যখন দেখছে, আহারে লোকটা এইরকম কেন শাস্তি হচ্ছে। ডান গাল যদি ফির কোন একটা মানুষ কোন ফেরেশতা চিরছে, তো আবার বামটা যখন চিরছে তখন ডানটা ভালো হয়ে যায়, আবার বাম গাল চিরা শুরু করে দেয়, পিছন পর্যন্ত চিরতে চিরতে নিয়ে চলে যায়। রক্ত ছাড়ছে আপনার চারদিকে ছিটকে পড়ে, কত ভয়াবহ কষ্ট। বিশ্বনবী শেষে বলতে চেয়েছিলেন এই প্রথম লোকটার শাস্তি এমন কেন হচ্ছে, কি কারণে এই শাস্তিটা তাকে দেওয়া হচ্ছে। এই শাস্তিটা কিন্তু কবরেই দেওয়া হচ্ছে। বিশ্বনবীকে বললেন, ও দয়ার নবী গো, এই লোকটাকে শাস্তি দেওয়ার কারণ সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথায় আশ্রয় নিত। এক কথা, এর কারণে সমাজ অশান্তিতে থাকতো। এর অপর এই কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, এই জন্যে তার এইরকম শাস্তি হচ্ছে। আর কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি হতে থাকবে। যে ঘটনাটা মিরাজকে কেন্দ্র, যেটা স্বপ্নকে কেন্দ্র করে আছে, সামুরা বিন জুনদুব থেকে, এটা সম্পূর্ণ কবর থেকে আছে। শামীম আক্তার মা বাবার জন্য মিরিকটোলা থেকে 2000 টাকা। শামীম আক্তার মা বাবার জন্য 2000, তাই তো বললেন? ইব্রাহিম ডাংরাঘাট থেকে ফোন পেতে দিয়েছে 2000। আচ্ছা, ইব্রাহিম ফোন পে দিয়েছে 2000 টাকা। আর এক আনসুরের মা, মেম্বার আনসুরের মা। আচ্ছা, মেম্বার আনসুরের মা কত? 1300 টাকা। 1300 টাকা, 200 টাকা ছেড়ে দিলে। কারি রমজান আলী, তিনি ছিলেন গোদাসিমুল। কারি রমজান আলী কত? গোদাসিমুল থেকে 1000 টাকা। 1000। মিলিকটোলা ইব্রাহিমের মা, 200 টাকা। এটি হলো। আচ্ছা, দান যখন শুরু করব তো করবই, ছাড়বো না। তো শুরুয়াত মোটা দান দিয়ে স্টার্ট করতে হবে নাকি? তো হেলে গেলে একটা ভালো শোভা পাই, মোটা দিয়ে। এটা তো হলো ইনশাআল্লাহ দান হয়েছে। তো
তো স্থান যেহেতু এটা মাদ্রাসার জালসা, কি বলছে বুঝতে পারি না, আওয়াজ বুঝতে পারেন না? মাইকম্যান কই তুমি জি ভাই? আওয়াজ বলতে বুঝতে পারেন না, কি খবর? মাইকম্যান আছে? আল্লাহ, ও সব কি মনে হয় ওপরে করে দিয়েছে মাইক গো, মাইক গেলাকে ওপরে করে দিয়েছে যে আরো বুঝতে পারে না। ভাই কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি এখানে আসুন। কেমন হলো যে আওয়াজ হচ্ছে না ঠিকভাবে। আপনি যেখানে থাকুন না কেন অতি শীঘ্র এখানে এসে উপস্থিত হন। মাইকম্যান অপারেটর ভাই, আপনি যেখানে আছেন অতি শীঘ্র এখানে উপস্থিত হন। এবং মহিলা প্যান্ডেলে যেনাদেরকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে তেনারা সেখানে থাকবেন এবং তাড়াতাড়ি করে সেই দানগুলি এখানে স্টেজে আব্দুল খালেক 500 টাকা নাকি 700 টাকা? আপনার কার এটা 700 টাকা গো? আব্দুল খালেক। আপনার বোনেরা আগে দিকে বসুন। 300 টাকা দিলে 1000 টাকা হয় গো। আল্লাহু আকবার, 300 টাকা আটকে দিলেন আপনি। আচ্ছা, সুযোগ করে দিন। নামে আছে, পুরুষের নামে 500 টাকা। কি নাম? রমেশা খাতুন। রমিসা খাতুন, ও বাবা মা শ্বশুর শাশুড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আমার হাতে অনেক বিভিন্ন জন দান দিয়েছেন, 200, 500, 1000, 2000 পর্যন্ত আমার হাতে কালেকশন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো। মালিক যে যা উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তোমার মাদ্রাসাকে, ফুলের বাগানকে উজ্জ্বল করার জন্য, তোমার দিন শেখার জন্য আজকে তারা শ্রোতারা এসে, তারা তোমার বান্দারা এসে নিয়তের উপরে দান করেছে। মালিক যে যা উদ্দেশ্যে দান দিয়েছে তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত খবরে রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, অনেক আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, প্রতিবেশীর জন্য, ভাইয়ের জন্য দান করেছে। আল্লাহ অনেকে নিজের জন্য দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর একটা হাদিস বলবো, হাদিসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক তো অনেক রকম করে বলে, তরজমা করে দেয়, আপনাকে আমি বাস্তবতার দিকে নিয়ে যাব। খালি শুধু একটু ধীরভাবে শুনবেন, তাহলে হবে। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মানুষ যখন মরে যায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতবাউল মাইয়িতা যখন মানুষ মারা যায়, তখন মানুষ মারা গেলে তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাসাহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, এবং তার সঙ্গে 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার 3টা কি জিনিস? 3টা হচ্ছে তার এবং 2টা হচ্ছে তার মাল, আর 3য় নম্বর হচ্ছে ওয়া আমালুহু, আমাল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু 2টা জিনিস ফিরে চলে আসে, আহাল এবং তার মাল। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার তার আমলটা তার সঙ্গে থেকে যায়। এবার কি বুঝলেন হাদিসে? কেমন আমাল, যার জন্য আপনি এত গাড়ি বাড়ি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, ছেলে স্ত্রী, আপনি মরে যাবেন। মরে গেলে একদিন না একদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, একদিন না একদিন আপনার বিবিও আপনাকে ভুলে যাবে। যেদিন হয়তো আপনার কবরে লাশটা হয়তো কঙ্কালে পরিণত হবে, সেই দিন কিন্তু আপনাকে আফসোস করবেন। সেদিনকে হবে আপনার আমলটা আপনার কাজে লাগবে। সেদিন বলবে যে আমল করতে পারলাম না, আফসোস আফসোস আফসোস, হাই আফসোস, আমি কি করলাম যে আমাকে আল্লাহ এত ধন সম্পদ দেওয়ার পরে, টাকা পয়সা দেওয়ার পরে আমি কিছু করতে পারলাম না। মরার আগেই টের পাবে, যখন শেষ মুহূর্তে মারা যাবে, এই অবস্থায় সে আফসোস করবে। সূরা মুনাফিকুন শেষ রুকু খুলুন, আল্লাহ তাআলা বলবেন, মানুষ যখন মারা যায় শেষের দিকে আল্লাহকে বলে, ফায়াকুলা রাব্বি লাউ
লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ মাওলা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আপনার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন কেন সময়ের ভিক্ষা চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাকে তুলে ধরছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। দুইটি কাজ করার জন্য আল্লাহর কাছে কন্দন সে শুরু করবেন, আল্লাহ দুইটা কাজ, আমি সাদকা করব, দান করব, এই জন্য আমি তোমার কাছে সময় ভিক্ষা চাই, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাই। দুইটা আমি এই দুইটা কাজ করার জন্য সময় নেব। মুফাসসিরগণ বলছেন এই প্রথম কাজটা কেন বলা হবে? নামাজের কথা হলো না কেন? রোজার কথা হলো না কেন? হজের কথা হলো না কেন? আর অন্যান্য ইবাদতের কথা হলো না কেন? দানের কথাটা এলো না কেন? কারণ দান এমন একটি জিনিস, দান করলে আল্লাহর রাগকে দমন করা যায়, দান করলে আল্লাহর রাগকে দমন করা যায়, দান করলে কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যায়, দান করলে আপনার প্রমাণ, ইবাদত প্রমাণ হিসাবে, দলিল হিসাবে আপনার কাজে লাগে। এই জন্য দান এমন একটা জিনিস, যদি কেউ 5টা টাকা থাকে পকেটে, সঙ্গে সঙ্গে বের করবে আর বলবেন লেন মাওলানা তাড়াতাড়ি, নামাজ পড়লে 5 মিনিট, রোজা রাখলে 12 ঘন্টা, হজ করলে আর আপনার কিনা 16 দিন 40 দিন, তাহলে এত সময় লাগবে। দান এমন একটা জিনিস, পকেটে আছে 5 টাকা, লেন মাওলানা। এই জন্য এটাই ব্যাখ্যা তারা দিচ্ছেন। ওই জন্য মানুষ যখন মারা যাবে তখন প্রথমে সাদকার কথা বলবে। মানে হাজী আবুজারের স্ত্রী, হাজী আবুজার স্ত্রী কোনটি, কত দিলেন? এই চেনটা ও দিলেন। আচ্ছা, এই চেনটা দিয়েছেন, আর মাশাআল্লাহ। 1000 টাকা, আর 1000 সাথে দিয়েছেন। জি। আবুজারের স্ত্রী, আল্লাহু আকবার, আবুজার গিফারি, একজন সাহাবী গো, আবুজার গিফারি। কে উনি মারা গিয়েছেন স্বামীর জন্য নাকি? স্বামীর জন্য। স্বামীর জন্য। আহা, স্বামী না থাকলে আল্লাহ, এটা মতি মাস্টারের মতি মাস্টারের মা 500 টাকা দিয়েছেন মায়ের জন্য। আচ্ছা, উনি আর একজন মহিলা নাকের ফুল দিয়েছেন। আহা, দেখেন দানগুলো কত কঠিন অবস্থা। অলংকার যাকে বলা হয়, নাকে পড়লে ভালো লাগবে, কিন্তু না, নাকের ফুল দিয়ে দিয়েছে আল্লাহ তোমার মাদ্রাসায়। একজন মায়ের শুনলাম কত কষ্টের কথা, দুঃখের কথা, আপনার কিনা গলার হার, এটা কি গো, গলার হার তো নাকি? হ্যাঁ, মোটা চেন নিয়ে লাগে। একটা চেন আছে, মাশাআল্লাহ, 2খানা দিয়েছেন। স্বামী নাই, স্বামী হারা, পৃথিবী ছেড়ে চলে গেছেন মাবুদ। অনেকে আমরা বলি মা বাবা নাই মানে অনাথ, কিন্তু না, স্বামী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তার ঘরটাও একদম আপনার কিনা অন্ধকার, কোনোদিনও ভালো লাগবে না। যে মেয়েটা সাজবে স্বামীর জন্য সাজবে, যে পরিবারটা আলোকিত হবে স্বামীর জন্য আলোকিত হবে, সেই স্বামী আল্লাহ তোমার কাছে ধরা আছে, তোমার কাছে হাজিরি আছে। সেই মা স্বামীর জন্য। মাওলানা ফাইসাল বলেন, ফাইসাল কি? 2500 টাকা দান করলে 2500 টাকা, তাই তো? কই আপনি 2500 টাকা দিয়ে আপনি লক করে দিয়ে গেছেন জি? 2500 টাকা মোহাম্মদ উজির 2500 টাকা। এখানে 1000 টাকা, উনি 2500 টাকা দিচ্ছেন। আর মৌলানা ফাইসাল আর একজন উজির, মোহাম্মদ উজির 1000 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দেশালা দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার মহিলা মহল থেকে একজন মা স্বামীর জন্য আল্লাহ তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার স্বামীর কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি পোশাকে দাও আল্লাহ, তুমি আরামদায়ক শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। আকাশ হতে নূরে, কি নাম? 600 টাকা, শাহাবুদ্দিন মেম্বার 600 টাকা, এনামুল হক 200 টাকা, মোল্লাবাড়ি থেকে 200 টাকা, আর 2 সাথে যুক্ত করেছেন 2 বোরা সিমেন্ট। আহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দান করছেন, এটা হারিয়ে দেখেন
যে যা উদ্দেশ্যে দান করছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, দান খেতে বরকত দাও আল্লাহ, তুমি তা যতদিন রাখবে সই সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। কি ভাই মানে এই যে পার পাতার 500 টাকা, আচ্ছা, 500 নিজামুদ্দিন উনার বড় মেয়েটা মারা গেছেন, আচ্ছা ও উনার মেয়ের জন্য দিয়েছেন, আল্লাহ মেয়ে বেঁচে আছে, আরেকজন ডাংরাঘাট থেকে একজন ডাংরাঘাট 500 থেকে টাকা। 500 টাকা ওনার মেয়ে বেঁচে আছে, জি না মারা গেছেন, মারা গেছে। আহা ওই পার- বাপ মেয়ের জন্য দিচ্ছে মালিক আল্লাহ, কন্যা সন্তান কত বড় নিয়ামত, মাবুদ তিনিও কবরে চলে গেছেন, আব্বা মেয়ে কথা মনে করে সন্তানের কথা মনে করে মালিক তোমার মাদ্রাসায় তোমার প্রতিষ্ঠানে আলাউদ্দিন 500 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা, আলাউদ্দিন আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে এজাবুল হক, জান্নাত পাইবা। বাবা মায়ের জন্য এনামুল হক 500 টাকা, এজাবুল জি। 500 টাকা দিয়েছেন বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, রব্বুল আলামিন তার আব্বা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, পিতা কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই মায়ের জন্য আছেন মহিলাদের তরফ থেকে 18,000 টাকা, মহিলাদের তরফ থেকে মেয়ে প্যান্ডেল থেকে 18,000 নাকি পুরাপুরি 18,000 টাকা এসেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। মৌলানা সাইদুর রহমান নাদবি এই ভগবানপুর মাদ্রাসার মৌলানা সাইদুর রহমান নদভী কতটি উনি দিয়েছেন? 2,000 টাকা ফোন মাদ্রাসার account আচ্ছা থেকে। 2000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভগবানপুর প্রিন্সিপাল, ভগবানপুর
হ্যাঁ। মাদ্রাসার প্রিন্সিপাল। আচ্ছা, মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি ওনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, যতদিন থাকবে আল্লাহ তুমি নেক হিসাবে কবুল করিও, আমিন সুম্মা আমিন। কত জি বাবজি? 1000 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। বাবজি দানটা বুটটা মুটা লাগাননি নাকি? হ্যাঁ হ্যাঁ জি, এদিককার লোক তো খুব দেখলাম মাঠে চাষ হচ্ছে জি, ধান। খোসালের মা, কেউ কে কিছু বলছেন নাকি? খোসালের মা, ওর মেয়ে মারা গেছে, ছোট মেয়েটা, তার জন্য 500 টাকা। কি নাম? আমজাদ আলী মারা গেছেন, ও উনার ছেলে দিচ্ছেন নাকি? আচ্ছা, মোনাসাফিক সাহেব, তিনি কত? 5000 টাকা। আহা, নেক্সট সন্তান পৃথিবীতে থাকলে আব্বার জন্য ভাববেন। মফিজউদ্দিনের মা